বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের বিষয় চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2025 বাংলা প্রশ্ন, সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন। আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করছি। সময় 2 ঘন্টা 30 মিনিটের আমাদের ছোট শ্রেণীদের জন্য 100 নম্বরের একটি সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্ন। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব এবং আপনাদের এই পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করেছি আপনাদের ছোট শ্রেণীদের জন্য চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি বিষয় নিয়ে এর আগে আপনারা দেখেছেন এবং যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা প্রত্যেকটি বিষয় আপনাদের ছোট শ্রেণীদের জন্য দিয়ে রাখি। তো প্রথম প্রান্তিক মূল্যায়নে আমরা যেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তা আসলে প্রত্যেকটি বিষয় নিয়ে এইভাবে ভিডিও দেয়া বা ভিডিও তৈরি করার যে বিষয়টি বা প্রশ্নপত্র নিয়ে যে ভিডিওগুলো আমাদের এর আগে ছিল, তা আমরা এবারে যে কাজটি করেছি যাদের প্রয়োজন হবে, অনেকে নক দেন, নক দিয়ে হয়তো বা পরবর্তীতে সেভাবে রেসপন্স করেন না। তো আমাদের যে এবারের বিষয়টি আমরা খেয়াল করেছি যে যাদের প্রয়োজন হবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, হয়তো বা ভিডিওটির শেষে থাকবে বা আমরা ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বারটি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো। যাদের প্রয়োজন হবে তারাই শুধু আমাদের একটি নামমাত্র ফি দিয়ে এই প্রশ্নপত্রগুলো সরাসরি স্কুল পরীক্ষার প্রশ্নগুলো পেতে পারেন এবং আমরা একটি ফির মাধ্যমে এটি নেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেব যাতে করে আমাদের ছোট শ্রেণীর বাসা থেকে এই ধরনের পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে আপনাদের সহযোগিতা নিয়ে যেন তারা জানতে পারে। তো চলুন দেখে নেই আমাদের আজকের যে প্রশ্নপত্রগুলো। এখানে বাংলা বিষয় থেকে আমাদের আজকের বিষয় চতুর্থ শ্রেণীর কবি ও কবিতার নাম সহ আবল তাবল কবিতাটির প্রথম 8 লাইন লেখো। 1+1+8=10। এরপর রয়েছে নিচের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর লেখো, যে কোনো 4টি। 8 নম্বর রয়েছে এখানে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ভোরে কিসের ডাকে ঘুম ভেঙে যায়। এরপর রয়েছে গানের পালার সাঙ্গ মোড় বলতে কি বোঝায়। এরপর রয়েছে বিজাতীয় ভাষা বলতে কি বোঝানো হয়েছে। এরপরে বাওয়ালিদের বিপদগুলো কি কি। এরপরে রয়েছে আমাদের বেশিরভাগ পেটের রোগ, সর্দি, জ্বরের কারণ কি। এরপর রয়েছে কোন গল্পগুলো ছোটদের খুব প্রিয়। তো আমরা এখান থেকে এই 2 নম্বর থেকে এখানে আমাদের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। আমাদের এখানে অপশন 2টি বেশি রয়েছে। আমাদের এই ধরনের প্রশ্নপত্র বা এই ধরনের বিষয়গুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়ার চেষ্টা করছি। যারা আজকের প্রথম বিষয়টি দেখছেন অবশ্যই আপনারা আগে আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে আমাদেরকে জানাতে অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা প্রশ্নপত্র নেওয়ার যে বিষয়টি সেটি বা যদি না প্রয়োজন হয় অযথা আমাদেরকে নক দেবেন না। এবং আরেকটি কথা বলে রাখি যে আপনাদের ছোট শ্রেণীদের দিয়ে অবশ্যই মেসেজ বা আমাদেরকে ফোন কল করার চেষ্টাটি তাদেরকে করতে নিষেধ করবেন, কারণ আমরাও ব্যস্ত থাকি, আপনারাও ব্যস্ত থাকেন। আমাদের বিষয়গুলো যে প্রশ্ন আপনাদেরকে দেওয়ার যে বিষয়টি সেটি আমরা শুধু নিশ্চিত করার, অন্য বিষয় নিয়ে কথাবার্তা বা অন্য বিষয় নিয়ে আমরা এখানে তেমনভাবে কাজ করি না, সবাই ব্যস্ত থাকে। তো আমরা এই কাজটি করব, যে কাজটি যে আমরা সরাসরি অভিভাবক নক দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করবেন। আচ্ছা, এরপরে রয়েছে নিচের রচনামূলক প্রশ্নগুলো উত্তর লেখো, যে কোনো 3টি। 12 নম্বর এখানে রয়েছে এবং 2 নম্বরে ছিল 8 নম্বর। তো এখানে 3টি দিতে বলা হয়েছে। এখানে অবশ্যই অপশন থাকবে। পাঠ্য বই কাকে বলে, পাঠ্য বইয়ের বাইরেও কি আছে। এরপরে হাত ধোয়ার অভ্যাস করলেই কেন অসুখ বিসুখ কমে যায় এবং আবল তাবল কবিতাটিকে কেন মজার কবিতা বলা যায় এবং বাংলাদেশের পাখি সম্পর্কে আলোচনা করো এবং সুন্দরবনের বৈশিষ্ট্য বর্ণনা করো। এখানে আমাদের 3 নম্বরে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে এবং এখানে আমাদের রয়েছে 12 নম্বর, প্রত্যেকটির জন্য 4 নম্বর করে রয়েছে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের যে বিষয়টি সেটি হলো নিচের শব্দগুলোর অর্থ লিখো। সেটি হলো আমাদের এখানে যে কোনো 5টি বলেছে। মশাই, জাতীয়, ছায়াপথ, ছাই, রোগ, সাবধানতা, চাষা। এবং আমরা এখানে 2 নম্বরে যে প্রশ্নগুলো পেয়েছি এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো পেয়েছি এগুলোর দেখাশোনা করে আরও অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে, বিশেষ করে তাদের পাঠ্য বইয়ের যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো বা যে অধ্যায়গুলো সেগুলো সুন্দরভাবে আগে তাদের কাছ থেকে নেব এবং শব্দের অর্থগুলো প্রচুর শেখাবো, তারা যেন শব্দের অর্থ যে কোনো শব্দ আসলেও তারা যেন লিখতে পারে। শূন্যস্থান পূরণ করে এখানে রয়েছে আমাদের সুন্দরবনে ড্যাশ মানুষের সবচেয়ে ভয়ের বিষয়, কথায় কাটে ড্যাশ প্যাঁচ, বইয়ের জগৎ
জগৎ ড্যাশ আনন্দের জগৎ ড্যাশ কদলি এবং মাথার উপর ড্যাশ কালো ঝুঁটি এবং এরপরে রয়েছে আমাদের 6 নম্বরে বিপরীত শব্দ লিখো। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে বলা হয়েছে যে কোনো 5টি এবং আমাদের শব্দের অর্থের জন্য রয়েছে 5 নম্বর এবং আমাদের শূন্যস্থানের জন্য রয়েছে 5 নম্বর এবং বিপরীত শব্দের জন্য রয়েছে 5 নম্বর। প্রিয়, খাদ্য, দেখা, দক্ষিণ, সাঙ্গ, ঘন, কষ্ট। প্রিয়, খাদ্য, দেখা, দক্ষিণ, সাঙ্গ, ঘন এবং কষ্ট। তো আমরা আমাদের দেয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেটি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তো আমাদের এখানে আমরা 6 নম্বর পর্যন্ত দেখলাম এবং আমাদের এখানেও 5 নম্বর রয়েছে। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি 01737336545। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো বিষয়ে আপনারা অবশ্যই আপনারা নিজেরাই নক দেবেন। আগেও বলেছি যে আপনাদের সন্তানের দ্বারা এই কাজটি করবেন না, হয়তো তারা কথা গুছিয়ে বলতে পারে না বা তাদের প্রশ্নের প্রয়োজন বা সাজেশন প্রয়োজন, তারা কিন্তু অনেকেই এর আগে এখনও পর্যন্ত আমরা দেখেছি যে তারা নক দিয়ে কথা বলে। তো হ্যাঁ, যদি আপনারা তাদের দিয়ে কথা বলান তাহলে অবশ্যই স্পষ্টভাবে বলার বিষয়টি নিশ্চিত করবেন যে আপনি প্রশ্ন চাইছেন বা প্রশ্ন নিতে চাইছেন, এই বিষয়টি একটু ক্লিয়ার করে আমাদেরকে জানাবেন। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের 7 নম্বরে সেটি হলো আমাদের নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো, যেগুলো 5টি, এখানে 5 নম্বর। সূর্য, সূর্য, মুক্তি, চাঁদ, সাঙ্গ, সন্ধ্যা, কদলি। আবারও সূর্য, মুক্তি, চাঁদ, সাঙ্গ, সন্ধ্যা এবং কদলি। আচ্ছা, এরপরে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি হলো নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করে, এখানে 5 নম্বর রয়েছে। পলাও, অভ্যাস, শেষ, জগৎ, ছেলে, মৌয়াল, সুন্দর। এখানে আমরা 8 নম্বরে পেয়ে যাচ্ছি আমাদের যে কোনো 5টি শব্দ দিয়ে আমাদের বাক্য গঠন করার যে বিষয়টি সেটি এখানে নিশ্চিত করতে বলা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের শব্দগুলো পলাও, অভ্যাস, শেষ, জগৎ, ছেলে, মৌয়াল এবং সুন্দর রয়েছে এবং এখানেও কিন্তু আমাদের 5 নম্বর রয়েছে। চলে যাব আমাদের 9 নম্বরে, সেটি হলো নিচের অনুচ্ছেদটির যথাস্থানে বিরামচিহ্ন বসে উত্তরপত্র লিখো। তার মানে আমাদের যে 9 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো তারা সুন্দরভাবে তুলে নেবে, তারা সুন্দরভাবে এই যে অনুচ্ছেদটি থাকবে বা যে বইয়ের যে অংশটিটুকু থাকবে বা বাক্যগুলো থাকবে, সেই বাক্যগুলো তারা সুন্দরভাবে তুলে নিয়ে অবশ্যই সেখানে আগে তুলে নেবে খাতায়, তারপরে তারা দাড়ি, কমা, সেমিকোলন বা কথায় কি বসবে সেই বিষয়টি নিশ্চিত করবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঘ মাংসাশী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বুনো শুয়োর এবং বানর ইত্যাদি। তার মানে এখানে কথায় কি বসবে, এখানে আমাদের রয়েছে 5 নম্বর। তো 5 নম্বর আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের ছোটো সময়দের জন্য। তো আমরা আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম, মোটামুটি যদি খেয়াল করি তাহলে হলো এদিকে 10, এদিকে হলো 20, 30, 40, 50, 60 নম্বরে কিন্তু আমরা আপনাদেরকে প্রশ্ন অলরেডি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং চলে যাব 10 নম্বরে, সেটি হলো আমাদের সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে 5 নম্বর রয়েছে। 1989 সালে সরকার বন থেকে কি আহরণ নিষিদ্ধ করেছেন? বাঘ, কাঠ, মৌচাক এবং মাছ। এভাবে আমাদের এখানে রয়েছে 5টির জন্য 5 নম্বর, এখানে 5টির জন্য 5 নম্বর রয়েছে এবং কোনো অপশন এখানে থাকছে না। তো আমরা যে বিষয়গুলো এতক্ষণ ধরে দেখেছি আমরা অবশ্যই খেয়াল করেছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের জন্য পুরো বিষয়টি আমরা বাংলা বিষয়ের প্রায় আমরা 13টি বিষয় এবং 14টি বিষয় পর্যন্ত আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের কিন্তু বাংলা বইয়ের যে এইবারের প্রশ্ন হবে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য, সেখানে কিন্তু আমাদের এইবারের পূর্বের ন্যায় থাকছে, সেটি হলো 14টি প্রশ্নের অপশন থাকছে। সেই 14টি প্রশ্ন যদি আপনাদের প্রয়োজন হয় আমরা কিন্তু আজকে প্রায় আমরা আপনাদেরকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছি যে 1 নম্বরে 10, 2 নম্বরে আমাদের 8, এইভাবে পরে 12, তারপরে 5, আবারও 5, 5, 5, 5, 5 এবং 5। অর্থাৎ আমরা যদি খেয়াল করি 10, 20 এবং 30 এবং 30, 40, 50, 60, 65 মার্কের 65 মার্কের কিন্তু আমরা আপনার ছোটো শ্রেণীদের যারা আমাদের 4র্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের বাংলা বিষয়ে কিন্তু আমরা অলরেডি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যদি আপনাদের ছোটো শ্রেণীদের এই ধরনের প্রশ্নপত্রগুলো যদি পেতে চান অবশ্যই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, কারণ যার প্রয়োজন তাকেই আমরা দেওয়ার চেষ্টা করব। অযথা যারা বিভিন্নভাবে নক করে থাকেন, হয়তোবা প্রথম প্রান্তিকে অনেকেই এই কাজটি করেছেন এবং আমাদের ভিডিওগুলো ডাউনলোড করে দেখার কারণে আমরা কিন্তু অনেক সমস্যা পড়েছিলাম।
হয়তোবা ইউটিউবে এগুলো কিন্তু ফলো করেন বা দেখেন, তো এই বিষয়টি আমরা করব না। অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন এবং আপনাদের ছোটো সময়দের জন্য সরাসরি যাদের প্রয়োজন হবে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের ছোটো সময়দের পরীক্ষাগুলো ভালো হোক। এবং যাদের প্রয়োজন হবে না অযথা নক দেবেন না, আমরা চেষ্টা করব যাদের প্রয়োজন তাদেরকে প্রশ্নগুলো সরাসরি একেবারে পিডিএফ ফাইল দেওয়ার জন্য। তো আপনারা আপনাদের ছোটো সময়দের জন্য আমরা আজকে যে পর্যন্ত দেখে দেওয়ার চেষ্টা করছি, এগুলোর প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা চতুর্থ শ্রেণীর প্রত্যেকটি বিষয় নিয়েই কাজ করছি এবং আমাদের প্রশ্ন রেডি। আপনি চাইলেই আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।